রয়রা বাজারে এখনো কিন্তু টুলে বসে এই যে আপনারা যাদেরকে দেখতে পাচ্ছেন, এই যে এই সমস্ত পরামানিক চাচারা এখনো টুলে বসে তারা কিন্তু কাজ করে থাকেন। যে ঐতিহ্যগুলো আসলে অনেকটাই হারিয়ে গিয়েছেন। আগে কিন্তু বিভিন্ন বাজার ঘাটে এরকম টুলে বসে যে মানুষের চুল এবং দাড়ি কাটা হতো, সেই দৃশ্যগুলো কিন্তু কালের আবর্তে হারিয়ে গেছে। কিন্তু রয়রা বাজারে এই দৃশ্য কিন্তু এখনো রয়ে গেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সেই ব্যক্তিটাকে, আমি সেই ব্যক্তির সঙ্গে একটু কথা বলে জানার চেষ্টা করছি। চাচা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আগো বাবা? ভালো আছেন? আপনার নাম কি? কি নাম? সুশান্ত দাদা। তো আপনি কতদিন যাবত এই কাজ করছেন? গোলমালের পর পরই ধরেন না, ও কথা না, গোলমালের পর পর, তার মানে স্বাধীনতার পর পরই? স্বাধীনের আগের থেকে, স্বাধীনের আগের থেকে শুরু করছেন? স্বাধীনের আগের থেকে এই জায়গাটায় আপনি কাজ করছেন? তো এইখানে বসে আপনার কাজের বয়স কতদিন? 50-60 জন বসছে এখানে বসে কত বছর যাবত কাজ করছেন? 52 বছর। 52 বছর। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে 52 বছর ধরে কিন্তু এই যে আমাদের এই সুশান্ত দাদা রয়রা বাজারের এই জায়গাটায় বসে উনি মানুষের চুল এবং দাড়ি কামাই করে থাকেন। এখন পর্যন্ত উনি কিন্তু তাগড়া জোয়ানের মতন রয়েছেন। আপনারা তাকে দেখলে বুঝতে পারবেন না যে চাচার বয়স হয়েছে। চাচা, আপনার বয়স এখন আনুমানিক কত হতে পারে? 67 বছর বয়সের এই যে আমাদের সুশান্ত দাদা এখনো কিন্তু উনি এই যে কাজ করে চলছেন, এবং ওনার হাতের কাজ কিন্তু অনেক সুন্দর। এই যে একজন পুরাতন কাস্টমারকে আমরা দেখতে পাচ্ছি, তার কাছে একটু জানার চেষ্টা করছি। চাচা, আসসালামু আলাইকুম। কতদিন যাবত ওনার কাছে কাজ করেন? 52 বছর। এই জায়গাটা বসে? তাহলে তো আপনার অভিজ্ঞতা অনেক ভালো। তার কাজ কেমন? কাজ যাই হোক, সে একটা অভাবী লোক, জি, তাই তার কাছে কাজ। কাজের একটা মান আছে না? মান যার যেরকমই থাকবে, হয়তো গরিব মানুষ, আমরা যদি কাজ না করি তাহলে তার পেট চলবে কিছু। মান আগে ছিল, এখন আর নেই। হওয়াতে মান নেই। এই বাজারে 40-50 জন করে বুঝে কাজ করতে হবে, এইটাই পারবে। তো যারা এই জন্য এখন আমাদের মান নেই। যারা এই যে এইভাবে টুলে কাজ করতে চান, তারা এই যে রয়রা বাজারে চলে আসবেন, এবং আমার সুশান্ত দাদার জন্য শুভকামনা রইল। দাদা, ভালো থাকবেন।